ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এসআই এর দিনক্ষণ বা নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তো সেই মোতাবেক অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন যে এসআইআর এর দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যে এসআইআর এর কাজ কিন্তু চলছে। চলছে বলতে যেটা আনুষ্ঠানিক ঘোষণা করেছিল সেই অনুযায়ী আজ ২৮ তারিখ। এই ২৮ তারিখ থেকে কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে? তো প্রথম পর্যায়ে ট্রেনিং পিরিয়ড চলবে, তারপরে আনুষ্ঠানিক অফিসিয়াল কাজগুলি কিন্তু শুরু হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিছু জানার বিষয় আছে। আসলে এসআইআরটা কি জিনিস? প্রথমত এটাই আমরা কিন্তু বুঝতে পারছি না। অনেক রাজনৈতিক তরজা রয়েছে এই এসআইআর নিয়ে, অনেক রাজনৈতিক তরজা। তারপরেও আমরা জনসাধারণ আমাদের কি বা করার আছে? অনেক কিছুই আমাদের হাতে থাকে না। যেমনটা এসআইআর এর ক্ষেত্রেও আমাদের নেই। তবে আমাদের যেটা করণীয় সেটা এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আ সেই এই যে পরিস্থিতি আমাদের সামনে এসছে সেটি মোকাবিলা করার। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে এসআইআরটা কি? আসলে এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন, অর্থাৎ নিবিড় একটা বিশেষ সংশোধনী প্রক্রিয়া। কিসের জন্য? ভোটার তালিকার জন্য। অ্যাকচুয়ালি এখানে শুধু কি ভোটার তালিকার সংশোধনী হচ্ছে? এটি নিয়ে নিশ্চয়ই কিন্তু একটা কনফিউশন রয়েছে। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব আসলে নির্বাচন কমিশন কিন্তু ক্রিয়েট করছে। তো যাই হোক, আমাদেরকে যে মোতাবেক বলছে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে কয়েকটি কাট অফ ডেটের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ১লা জুলাই 1987, ১৯৮৭ সালের ১লা জুলাই এই একটা কাট অফ ডেট। এই কাট অফ ডেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আরেকটা ২০২২ সালের ভোটার লিস্ট। ঠিক আছে? এই দুটির বিষয়ের উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। তো প্রথমত যে বিষয়টি হলো, এখন বর্তমানে আমাদেরকে আবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তো আমরা কি তুলব? না। এর জন্য বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও কিন্তু নিয়োগ করা হয়েছে। প্রায় ৯০,০০০-এর মতো কিন্তু বিএলও নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। শুধু পশ্চিমবঙ্গে না, এই যে দ্বিতীয় দফা সেকেন্ড পার্টে, প্রথম পার্টে বিহারে হয়েছিল এই এসআইআর। এই দ্বিতীয় পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও ইউনিয়ন টেরিটরি এবং অন্যান্য রাজ্য মিলে প্রায় ১২টি জায়গায় কিন্তু এই এসআইআর চলছে প্যারালালি। ঠিক আছে? তো এই এসআইআর কবে থেকে চলবে, কবে শেষ হবে, কবে কি হবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রশ্ন থেকে যায়। তো প্রশ্নের কোনো অবকাশ নেই। সবকিছুই এবার ক্লিয়ার কাট করে দিয়েছে। তো প্রথম যেটা এখন যে সময়টা চলছে এটি ২৮ তারিখ থেকে ৩ নভেম্বর, আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত এটা চলবে প্রিন্টিং এবং ট্রেনিং ফেজ, অর্থাৎ যারা বিএলও তাদের যে ট্রেনিং কিংবা যে সমস্ত কাগজপত্রাদি প্রিন্টিংয়ের জন্য লাগবে সেই সমস্ত কিন্তু প্রক্রিয়া চলছে। এরপরে হাউস টু হাউস ইনামুরেশন ফেজ, অর্থাৎ এরপরে বিএলওরা বাড়ি, বাড়ি যাবে কিন্তু ৪ই নভেম্বর থেকে ৪ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ তাদেরকে ৩ দফায় ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে তারা ৩ দফায় কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে যাবে এবং ইনামুরেশন যে ফর্ম সেটা কিন্তু দিবে। এবং সেই ফর্মের মধ্যে 90% বিষয় লেখা থাকবে এবং অল্প কিছু বিষয় হয়তো লিখতে হবে। তারপরে ডকুমেন্টস যাদের লাগবে সেই ডকুমেন্টস সহ কিন্তু সাবমিট করতে হবে সেই বিএলওদের কাছে এবং সেখানে সিগনেচার করতে হবে সেই ফর্মের মধ্যে। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজ একটা ড্রাফট ইলেকটোরাল রোলস, অর্থাৎ ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা দেওয়া হবে, সেটা 9th ডিসেম্বর ২০২৫। ৯ই ডিসেম্বরে কিন্তু একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এরপরে যাদের নাম বাদ যাবে, ভুল ভ্রান্তি ইত্যাদি অনেক কাহিনী, এবার অনেকের নাম বাদ যাবে, রেলিও নাম বাদ যাবে। এটা সত্যি বাস্তবতা, এটা আতঙ্কের কোনো বিষয় না। আসলেও নাম বাদ যাবে, এটাই বাস্তবতা। তো তারপরে ৯ই ডিসেম্বর থেকে ৮ই জানুয়ারি একটা চলবে ক্লেইমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড, অর্থাৎ এখানে যাদের অভাব অভিযোগ যা এটা আছে সেটা কিন্তু তারা সেই সময়টাতে করবে। এরপরে নোটিশ ফেস অ্যান্ড হিয়ারিং ভেরিফিকেশন এই ৯ ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত এইবার চলবে কিন্তু সেখানে ভেরিফিকেশন এবং হিয়ারিং করা হবে। তাদেরকে ডেকে ডেকে পাঠানো হবে, নোটিশ দেওয়া হবে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং তাদের ভেরিফিকেশন যথারীতি করা হবে। এবার ভেরিফিকেশনের পরে যাদের সন্তুষ্ট হবে তাদের নাম উঠবে এবং যাদের ভেরিফিকেশন সন্তুষ্ট হবে না তাদের নাম কিন্তু উঠবে না সেই ফাইনাল ইলেকটোরাল রোল, অর্থাৎ শেষ যে ভোটার তালিকা দেওয়া হবে সেটাতে। তো এই যে অন্তিম পাবলিকেশন ফাইনাল ইলেকটোরাল রোলস যেটা আসবে সেটা হচ্ছে 7th ফেব্রুয়ারি। এটাই হচ্ছে কিন্তু লাস্ট ডেট। এই ডেটে কিন্তু এসআইআর যে এই সমস্ত প্রক্রিয়াটি সেটাও কিন্তু শেষ হবে এবং ফাইনাল একটা ভোটার লিস্ট দেওয়া হবে, যেটি বলা যেতে পারে এটা দিয়েই কিন্তু এবারের যে ইলেকশন সেটা কিন্তু হবে। তো এবারে আসে কথা যে ডকুমেন্ট কি লাগবে, কাদের লাগবে না, এই হচ্ছে বিষয়টা। সে ডকুমেন্ট কাদের দিতে হবে, কাদের দিতে হবে না, কি দিতে হবে, কি দিতে হবে না, এই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো এইখানে পরিষ্কার করে দিই যে যাদের জন্ম 1987 ১লা জুলাই তার আগে, তাদের নাম কিন্তু ২০০২ এর ভোটার তালিকায় থাকার কথা। কারণ সেই হিসেবে তাদের ১৮ বছর হয়ে যাচ্ছে। তাহলে সেইখানে যদি তাদের নাম থেকে থাকে তাহলে তাদের কাহিনী আর নেই, ওখানেই শেষ। অর্থাৎ যদি ২০০২ এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে আর তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, কোনো ডকুমেন্টস শো করতে হবে না। কিন্তু
যদি না থেকে থাকে তাহলে কিন্তু তাদের সমস্যা হবে। হ্যাঁ, এটাই বাস্তবতা, তাদের সমস্যা হবে। তাদের ক্ষেত্রে সেই ১লা জুলাই 1987 এর আগের কোনো পরিচয়পত্র, ডকুমেন্ট, ব্যাংক, অফিস, এলআইসি এই সমস্ত নথি কিন্তু তাদেরকে দিতে হবে এবং তাদেরকে প্রুভ করতে হবে যে দে আর বিলং টু ইন্ডিয়া বিফোর আগে থেকে সেটা 1987 1st জুলাই এর আগে থেকে তারা কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতে বিলং করছে। এটা কিন্তু তাদেরকে প্রুভ করতে হবে। এবার তাছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলি আমি বলছি। এবার কাদের ডকুমেন্ট দিতে হবে না? ডকুমেন্ট দিতে হবে না যাদের নাম অলরেডি ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে ২-৩ যে বছর এসআইআর এর প্রকাশ হয়েছিল। ২০০২ অথবা ৩ এর যাদের ভোটার তালিকায় নাম অলরেডি রয়েছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। কোনো ডকুমেন্ট লাগবে না। তাহলে কি লাগতে পারে? সেখানে তাদের ক্ষেত্রে হ্যাঁ, ডকুমেন্ট হিসেবে সেই যে ভোটার তালিকাটা যেটাতে তার নাম রয়েছে, সেই ভোটার তালিকায় যে অংশে যে পৃষ্ঠায় তার নাম রয়েছে সেইটা কিন্তু জেরক্স করে নিলেই হয়ে যাবে। এছাড়া আর কোনো ডকুমেন্ট তার লাগবে না। একদম ওটাই শেষ। এবার আরও কার লাগবে না? হ্যাঁ, যাদের সেই যে ২০০২ সালের যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের যে সন্তান-সন্ততি যাদের অলরেডি কিন্তু যাদের ভোটার হয়ে গিয়েছে বা হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ইতিমধ্যে ভোটার হয়ে যাওয়ারই কথা। 7 এর পরে অর্থাৎ ১৯৮৭ থেকে ২০০৪ বা ২০০২ পর্যন্ত যাদের জন্ম তাদের কিন্তু অলরেডি ১৮ বছর হয়ে গিয়েছে এবং তাদের কিন্তু নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। অর্থাৎ ওই যে ২০০২ সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের সন্তান-সন্ততিদেরকেও আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। সেই আগের যে বাবা-মায়ের যে ভোটার লিস্টে নাম আছে সেটির সঙ্গে তাদেরকে লিঙ্ক অর্থাৎ সেই পেজটিকে তাদেরও জেরক্স করে দিতে হতে পারে। ঠিক আছে? এই বিষয়ে বিএলওরা কি ডকুমেন্টস নিবে সেটা কিন্তু তারা বলে দিবে। অবশ্যই সেটাই নিবে কারণ তাদের কোনো ডকুমেন্ট এক্সট্রা করে দিতে হবে না। এটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হলো কাদের দেখাতে হবে না। কিন্তু যাদের নেই হয়তো তার জন্ম কিন্তু ১৯৮৭ থেকে ২০০৩ বা ৪ এর মধ্যে। কিন্তু তার এখনো ভোটারে নাম ওঠেনি। তাহলে সে কি করবে? তাহলে তাকে কিন্তু নতুন করে ডকুমেন্ট শো করতে হবে এবং তাকে ভেরিফিকেশন ফেজের মধ্যে যেতে হতে পারে। এবং যদি ২০০২ এর ওই ১৯৮৭ আগে যে জন্ম কিন্তু তার ২০০২ এর ভোটার তালিকায় নাম নেই, তার জন্য কিন্তু এটা সমস্যা হতে পারে। অবশ্যই সমস্যা হবে এবং তার ভেরিফিকেশন ফেজ কিন্তু তাকে ফেস করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলিকে রেডি করতে হবে। এটাই বাস্তবতা। অনেকে বলছে আতঙ্ক নেই, অনেকে বলছে আতঙ্ক আছে। না, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম আছে, তাদের বাবা-মা, তাদের সন্তানদের ক্ষেত্রেও কোনো ভয় নেই। কিন্তু যাদের নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ভয় রয়েছে। এটাই বাস্তবতা। কে কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে না। কারণ এইটার জন্যই এসআইআর। এটার জন্যই যে কে ইল্লিগালি ভোটার বা লিগালি ভোটার নয় এই সমস্ত বিষয়গুলি ফাইন্ড আউট করার জন্যই এই এসআইআর প্রক্রিয়াটি চলবে। তো এই প্রক্রিয়াটি কবে থেকে চালু হবে, কি চালু হবে আমি বলে দিলাম। এরপরে যে নথিগুলি দিতে হবে এবার যাদের ২০০৪ এর পরেও জন্ম হয়েছে, অনেকের ভোটারের নাম উঠে গিয়েছে বা অনেকের নাম ওঠেনি, তাহলে তাদেরও কিন্তু নতুন করে ভোটারের নাম উঠবে এবং যদি পিতামাতার নাম থেকে থাকে তাহলে তো ওটাই হয়ে গেল। তাছাড়া একটা যদি সাপোর্টিং ডকুমেন্ট নিতে চায় তাহলে এই নথিগুলি কিন্তু দিতে হবে। যে জন্ম সার্টিফিকেট দিতে পারে, পাসপোর্ট দিতে পারে। স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয়ে যেকোনো শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু গ্রহণযোগ্য সেই ক্ষেত্রে। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যারা রাজ্য দেয়, বনাঞ্চলে যারা থাকে তাদের বনাধিকার সার্টিফিকেট কিংবা এসসি, এসটি, ওবিসি হলে তাদের সেই সার্টিফিকেটই যথেষ্ট। আর যেখানে এনআরসি হয়েছে অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি যেমন আসাম, যদিও বা আসামে এসআইআর হচ্ছে না, সেখানে কিন্তু তাদের নাগরিক পঞ্জির সেই লিস্টের নামটা থাকলে কিন্তু হয়ে যেত। এছাড়া রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের যদি ফ্যামিলি রেজিস্টারে নাম থাকে আর সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা। তাহলে এই হচ্ছে কিন্তু ডকুমেন্টস। আর সবাইকে এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে প্রথমত আগে যাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম যেখানে রয়েছে সেই লিস্টটিকে কিন্তু কালেক্ট করে নিতে হবে। সেটি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এটি প্রথম কাজ এবং প্রধান কাজ। এরপরে যাদের নেই সেই মোতাবেক ডকুমেন্টগুলিকে রেডি করতে হবে এবং নতুন ভোটারদের জন্যও কিন্তু এটা একটা সুযোগ এবং সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং যাদের ভুলভ্রান্তি আছে কোনো ডকুমেন্টস নিয়ে সেটিকেও কিন্তু কারেকশন করতে হবে। এইটা একটা সুযোগ তাদের কারেকশন করে নেওয়ার। তো এই এখন মাথা ঠান্ডা করে ডকুমেন্ট সংগ্রহ করুন, ২০০২ সালে ভোটার লিস্ট সংগ্রহ করুন, নামটাকে ফাইন্ড আউট করুন। ঠিক আছে? বিএলওরা বাড়িতে আসবে, তারা ইনফরমেশন ফর্ম দিবে, তারা ফিল আপ করে জমা নিবে এবং তারপরে সমস্ত প্রক্রিয়া হবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আরেকটা বিষয় রয়েছে সেটি হলো যারা বাইরে রয়েছে ইতিমধ্যে তারা কি করবে? হ্যাঁ, তারা যদি বাড়িতে আসে তাহলে তো খুব ভালো। কিন্তু যদি না আসে তাহলেও কিন্তু হবে। এটা অনলাইনের একটা ফেসিলিটি দিয়েছে ইলেকশন কমিশন থেকে। সেই অনলাইন ফেসিলিটিও কিন্তু তারা নিতে পারবে। এবার যদি তারা বাইরে থেকে অনলাইন ফেসিলিটিটা ব্যবহার করতে না পারে
তাহলে সেই ক্ষেত্রে তাদের বাড়িতে আসাটা উত্তম। কারণ একটা বিএলও প্রত্যেকটি ভোটারের কাছে বা বাড়িতে অন্তত ৩ বার করে যাবে এই পুরো প্রক্রিয়ার মধ্যে। ঠিক আছে? আর যাদের ২০০২ সালের ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছেন না বা লিস্টটাই খুঁজে পাচ্ছেন না, যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। নাম ঠিকানা বলে দেবেন, কোথায় বাড়ি, সেই হিসাবে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই লিস্টটিকে খুঁজে দেওয়ার। তাহলে এই পর্যন্ত। আর একে অপরকে সাহায্য করবেন, যারা খুঁজে পাচ্ছে না প্রতিবেশীকে সাহায্য করবেন, খুঁজে দিবেন। কারণ প্রত্যেকের নামটা উঠুক যারা যোগ্য। অবশ্যই প্রত্যেকের নাম উঠুক। আতঙ্কিত হবেন না। যাদের আতঙ্কিত হওয়ার তাদের অবশ্যই আতঙ্কিত হওয়ার কথা আছে এখানে। এমনটাও নয় যে কোনো ভয়ের কারণ নেই, আছে, অবশ্যই আছে। কিন্তু আপাতত কোনো আতঙ্কিত নয়। কাগজ সংগ্রহ করুন এবং কাগজ কিন্তু দেখাতে হবে। ঠিক আছে? আর ২০০২ এ যাদের নাম আছে তাদের নো টেনশন, ডু ফুর্তি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আজকে এ পর্যন্তই। আর যদি কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।